অনেক সময় কি আপনাদের এমন মনে হয় সারাদিন এত কাজ করলাম কিন্তু দিন শেষে মনে হয় কিছুই যেন করা হলো না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ঘরের কাজের আসলে কোনো শেষও নাই। আজকে ঘর পরিষ্কার করলাম, কালকে আবার পরিষ্কার করতে হবে। আজ রান্না করলাম তো কালকে আবার রান্না করতে হবে। একটা সময় আমার মনে হতো সবকিছু একদম পারফেক্ট করে রাখতে হবে। ঘর সবসময় গোছানো থাকতে হবে, রান্নাঘরটা পরিষ্কার থাকতে হবে, সব কাজ সময় মতো শেষ করতে হবে। কিন্তু ধীরে ধীরে আমার মেয়েটা হওয়ার পর আমি বুঝতে পেরেছি একটা বাসা কখনোই সবসময় পারফেক্ট থাকবে না। সত্যি কথা বলতে আমাদেরও যে সবসময় পারফেক্ট হতে হবে বিষয়টা কিন্তু এমনও না। কিছুদিন হয়তো অনেক কিছু করা হয়, আবার কোনো দিন শুধু প্রয়োজনীয় কাজগুলো করেই আমি আমার দিনটা শেষ করি। আর সেটাও আমার জন্য একদমই পারফেক্ট ডে। এখন আমি চেষ্টা করি সব কাজ একসাথে শেষ করার চিন্তা না করে ছোট ছোট করে কাজ করতে। এই ধরেন একটু রান্না করলাম, একটু ক্লিনিং করলাম, মাঝে মধ্যে নিজের জন্য এক কাপ চা বা কফি। এই ছোট ছোট মুহূর্তগুলো এখন আমি এনজয় করার চেষ্টা করি। গতকাল রাতে কিছু বাজার করতে গিয়েছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় বাসায় ফিরে সত্যি বলতে আর কোনো এনার্জি ছিল না কাজগুলো শেষ করার। তাই যা যা এনেছিলাম সবকিছু সেভাবেই রেখে দিয়েছিলাম। এখন একটু একটু করে সব বের করে জিনিসগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি। পেঁয়াজ আমি নর্মালি এই সুন্দর ডেকোরেটিভ পটটার মধ্যে রাখি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তবে আমাদের বাঙালিদের ঘরে তো আর এত অল্প পেঁয়াজে চলে না। আমাদের পেঁয়াজের ব্যবহারটা আসলেই অনেক বেশি। আর আমি যেহেতু একসাথে একটু বেশি পেঁয়াজ নিয়ে আসি, তাই অল্প কিছু এই পটটার মধ্যে রাখি, আর বাকি পেঁয়াজগুলো এই বড় বাস্কেটটার মধ্যে রেখে দিই। রসুনও আমি একইভাবে রাখি, অল্প কিছু সামনে রাখি যেটা প্রতিদিনের কাজটাকে সহজ করে দেয়, আর বাকিগুলা স্টক করে বড় বাস্কেটে রেখে দিই। এভাবে রাখলে আমার কাছে জিনিসগুলো অনেক বেশি অর্গানাইজড মনে হয়। আমার প্যান্ট্রিতে একটা লাল বাস্কেট আছে যেটা একটু সাইজে বড়। স্পেশালি যখন একটু বেশি পরিমাণে জিনিসপত্র আনি যেগুলো পটে রাখি না, সেগুলো আমি সুন্দর করে ওই বাস্কেটে রেখে দিই। আমার কাছে সবসময় মনে হয় একটা অর্গানাইজড লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা। মানে কোন জিনিসটা কোথায় রাখবো এটা যদি আমরা নিজেরাই না জানি, তাহলে স্বাভাবিকভাবেই জিনিসটা এখানে সেখানে পড়ে থাকবে, আর ধীরে ধীরে ঘরটাও মেসি হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি আমার ঘরের প্রতিটা জিনিসের জন্য একটা স্পেসিফিক জায়গা রাখতে। ছোট্ট একটা জিনিস হলেও সেটার একটা নির্দিষ্ট জায়গা আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কোনো কিছু ব্যবহার করার পর তা কোথায় রাখতে হবে সেটা আমাকে আলাদা করে ভাবতে হয় না। কাজ শেষ করে আবার নিজের জায়গায় রেখে দেই। এই ছোট অভ্যাসটাই কিন্তু আমার ঘরটাকে বেশিরভাগ সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে অনেকটা হেল্প করে। এখন দুপুরে রান্না-বান্না শুরু করব। আজকে দুপুরের জন্য তেহারি রান্না করব। আর রান্না শুরু করার আগে যে মসলাগুলা লাগবে সবকিছু একটু রেডি করে নিচ্ছি।
পেঁয়াজ, রসুন আর আদা একসাথে একটু ব্লেন্ড করে নিব। তাই আগে সবকিছু সুন্দর করে কেটে নিচ্ছি। আমি আসলে রান্নার সময় সবকিছু একসাথে রেডি করে রাখি। যার কারণে রান্নাটা খুব কমফোর্টেবলি করা যায়। রান্নার মাঝে বারবার কিছু কাটাকাটি বা খোঁজাখুঁজি করাটা আমার একদমই ভালো লাগে না। ব্লেন্ড করে রাখা মসলাটা এখন পাতিলে দিয়ে দিচ্ছি। একটু পানি কমে আসা পর্যন্ত মসলাটা ভালোভাবে নেড়ে নিব। পানি একটু শুকিয়ে এলে এরপর সরিষার তেলটা অ্যাড করে দিব। এবার কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে তেহারি মশলাটা দিয়ে দিব। তারপর সবকিছু ভালোভাবে নেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তবে এখান থেকে একটু মশলা আমি আলাদা করে তুলে রাখছি, কারণ আমার ছোট মেয়েটা গরুর মাংস খায় না আর আমার হাজবেন্ডেরও গরুর মাংসে অনেক অ্যালার্জি হয়। তাই ওদের জন্য আজকে একটু আলাদা করে চিকেন তেহারি রান্না করছি। আর আমি আমার বড় মেয়ের জন্য রান্না হচ্ছে বিফ তেহারি। তো একদিকে আলাদা করে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে বাকি মশলার মধ্যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দুই চুলায় দুইটা আলাদা পাতিলে দুই ধরনের মাংসই ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তেহারিটা কিন্তু ততটাই ফ্লেভারফুল হবে। গরুর মাংসটা একটু প্রপারলি সিদ্ধ হয় নাই, যার কারণে আমি আলাদা করলাম না, একেবারেই চালটা দিয়ে দিলাম। একসাথে চালটা একটু হালকা নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো মতো বলক চলে আসলে তারপরে ঢাকনা দিয়ে দিব। এদিকে আমি চিকেনও সেম ভাবে রাইস অ্যাড করে দিয়েছি। বাচ্চাদের খাবার খাওয়ানো শেষে এবার আমি আর নাসির খেতে বসবো। তা আমি সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। নাসির বাসায় থাকলে আমার একটা সুবিধা হচ্ছে আমার ছোট মেয়েটাকে আমার খাওয়াতে হয় না, আর বড় মেয়েটাকেও এখন নিজের হাতে খাওয়ানো শিখাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার একটু মিষ্টি আবদার করছিল। আম, তখন আর কিছু করা হয় নাই, কারণ সত্যি বলতে আমি একটু টায়ার্ড ছিলাম। তাই একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে ভাবলাম ওদের জন্য ঝটপট একটা চকলেট কেক বানিয়ে দিই। তো এখানে আমি প্রথমে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা, 1/3 কাপ হচ্ছে কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, চিনি এখানে আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা আর একটু বেশিও দিতে পারেন, হাফ কাপ দিতে পারেন, কারণ আমি খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না। এরপর একটা ডিম, হাফ কাপ দুধ, হাফ কাপ তেল আর হচ্ছে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। মাইক্রোওভেনে আমি কেকটা তৈরি করে নিব, তাই ব্যাটারটা আমি একটা মাইক্রোওভেন প্রুফ বলে ভালো মতো মিক্স করে নিয়েছি। রেসিপিটা একদমই ইজি, তাই খুব বেশি কিছু করারও দরকার নেই। এখন স্প্যাচুলা নিয়ে কেক ব্যাটারটা ভালোভাবে সমান করে নিচ্ছি, যাতে উপরের অংশটা একটু সুন্দরভাবে লেবেল থাকে। এবার 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিব।
এবার একটা ননস্টিক প্যানে হাফ কাপ চিনি, হাফ কাপ কোকো পাউডার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/4 কাপ দুধ ভালো মতো মিক্স করে নিব। কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম এক্স্যাক্টলি 5 মিনিটই সময় লেগেছে। চকলেট গানাশটা আমি এখন চুলায় বসিয়ে দিব। কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়ার এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে তখন সামান্য আমি বাটার অ্যাড করে দিব একটু গ্লসি ভাব আসার জন্য। এবার কেকটা আমি বাটিতে তুলে নিব। সত্যি কথা বলতে কেকের থেকে কেকের টপিংটা বেশি মজা ছিল। এবার এক টুকরা চকলেট আমি উপরে গ্রেট করে নিব। সত্যি বলতে বিকালের জন্য এর থেকে ইজি আর কোনো কিছুই হতে পারে না। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আর বাচ্চাদের মিষ্টি খাওয়ার আবদারটাও মিটে গেল। আজকের দিনটা মোটামুটি এভাবেই কেটে গেল। আমি মনে করি প্রতিদিন খুব বড় বড় কিছু করার দরকার নেই। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আমাদের এভরিডে লাইফটাকে অনেক সুন্দর করে তোলে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।